চাকরি পাওয়া যে কত টাফ আজকে এই ভিডিওটা আমি দেখাবো, এবং চাকরি পাওয়া কতটা সোজা সেটাও বলবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা খুলনা শহরে থাকে তারা জানে চাকরি পাওয়া কতটা টাফ। এই অভিশপ্ত খুলনা শহরে আমি অপেক্ষা করছিলাম, আমাকে অপেক্ষা করতে বলছিল কোনো এক ব্যক্তি যে চাকরি দেবে বলে। এই যে নীল শার্ট পরা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি আমাকে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আমিও বসেছিলাম, আমাকে কি চাকরি দেয়, আমাকে বললো সাইকেলটা ভিতরে রাখেন। আমিও সাইকেলটা ভিতরে রাখলাম। আজকে আপনাদের জানাবো যে আমি এই না আর অনেক চাকরি দিচ্ছি, তো আজকে একটু অভিজ্ঞতা দেখায়, হালকা পাতলা আপনাদের দেখা। ওই ব্যক্তির সাথে কথা বলছে আমাকে নিয়ে, এখন জানি না ওই ব্যক্তিকে, তিনি আমাকে নিয়ে কথা বলছিল। তো আমি এতটুকু দেখে ওখান থেকে চলে আসছি, এবং একটু তো নার্ভাস ছিলাম। আমাকে চাকরি দেওয়ার কথা বলছে, একটা আননোন জায়গায়, কোনো লোকজন নেই। তারপর আমাকে ডাকলো, আমি গেলাম, ভিতরে বসলাম, একটু ভিডিও করছিলাম, তারপর আবার থেকে বেরিয়ে আসলাম, কারণ ওখানে বসে ভিডিও করা সম্ভব না। বেরিয়ে আমি তোমাদের আজকে সব বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ফলো যারা দাও না ফলো দাও, চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে না করে দাও। মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা খুলনা শহরে থাকে তারা জানে যে চাকরি পাওয়া কত টাফ। এখানে এসআরএর চাকরি, এই অভিশপ্ত খুলনা শহরে এসআরএর চাকরির জন্য আমাকে ডাকছিল, এবং আমাকে অফার দিচ্ছিল যে 8,000 টাকা মাইনে দেবে প্রতি মাসে, এবং আমাকে প্রথম মাসে 8,000 দেবে, তারপরে বাড়িয়ে দেবে যদি আমি তাদের টার্গেট ফিল আপ করতে পারি। আর টার্গেট মানে তো বোঝো এসআরএর চাকরি কত। তো আমি বলছি যে আমি কি ফিক্সড বেতনে চাকরি করলে আছি, নাহলে নাই, আমি টার্গেটে করতে পারবো না। তো আমাকে বলছে তোমাকে আমি জানাবো সন্ধ্যার পরে। তো আমি অপেক্ষা করি, দেখা যাক, জানালে অবশ্যই আপডেট তোমাদের সামনে আসবে বন্ধুরা। তো